নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, জিলহজ মাসের চাঁদ দেখার পরে যারা কুরবানি করবে, কারা? যারা কুরবানি করবে তারা অবশ্যই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত তোমরা তোমাদের নখ চুল কাটবে না। 1 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত এই আমলটা যারা হজে যাবে তারাও করবে, আর যারা কুরবানি করবে তারাও এই আমলটা করবে। আর যারা কুরবানি করবে না তারাও করতে পারে, অত্যন্ত দামি এক ফজিলতপূর্ণ আমল। এই নিয়ত করি যে আল্লাহ, আপনার বহু প্রিয় বান্দা বান্দি হজ্জে বাইতুল্লাহ গেছে, তারা তো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত নখ কাটে না, চুল কাটে না। আমি তো হজ্জে বাইতুল্লাহ যাইতে পারি নাই, আমি তো কোরবানি করতে পারি নাই, কিন্তু তাদের আমলের সাথে মিল রেখে আমিও আমলটা করলাম। আল্লাহ এই উসিলায় হলেও তুমি আমাকে বাইতুল্লাহর মেহমান বানায় দাও। আল্লাহ এই উসিলায় আপনাকে আমাকে একটা কান দিয়া বাইতুল্লাহ নিতে পারে কি পারে না? আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? তাহলে ইনশাআল্লাহ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ কুরবানির পশু জবাই হওয়ার আগ পর্যন্ত চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, মোষ কাটা যাবে না। সব রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা কি থাকবে, মানে চুল, নখ, মোষ এগুলো কাটা, এবং আরো যত জায়গা পরিষ্কার করা প্রয়োজন এগুলো আমরা জিলহজ মাস আসার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব। এই 10 দিনে চুল কাটবো না, নখ কাটবো না, মোষ কাটবো না, ইনশাল্লাহ এই আমলটা করা যাবে তো? এরপরে জিলহজ মাস আগামীকাল সম্ভবত আশা করা যায় 1 তারিখ জিলহজ মাসের, আজকে চাঁদ উঠবে, কেননা সৌদি আরবে গতকালকে জিলহজ মাসের চাঁদ আকাশে দেখা গিয়েছে। তাহলে আজকে আমাদের দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে এটাই আশা করি। তাহলে আগামীকাল যেহেতু জিলহজ মাসের 1 তারিখ, আর আগামীকাল যদি জিলহজের 1 তারিখ হয় তাহলে 17 তারিখ কুরবানি। তাহলে নখ কাটা লাগুক, মোষ কাটা লাগুক, আরো যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজন আজকে সূর্য ডোবার আগেই করতে হবে। আজকে সূর্য ডোবার আগে এটা করতে হবে। আজকে দিনের ভিতরে আমরা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আগামী 10 দিনে এগুলো আর করব না, কোরবানির পশু জবাই হওয়ার পরে করব। ইনশাল্লাহ পারা যাবে না? ইনশাল্লাহ।